দেশের ৬১টি ব্যাংকের মধ্যে ১৮টির অবস্থাই নাজুক। ঝুঁকিভিত্তিক সম্পদ বেড়ে যাওয়ায় মূলধন পর্যাপ্ততাও কমে গেছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে, যা সবচেয়ে কম। বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। এতে বলা হয়, কয়েকটি ব্যাংকের অনিয়ম দুর্নীতির কারণে পুরো খাত ঝুঁকির মুখে পড়েছে। সংকট উত্তরণে সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্তমানে দেশের ব্যাংক খাতের মূলধন পর্যাপ্ততার অনুপাত ৭.৩১%, যা আন্তর্জাতিক মানের অনেক নিচে। পার্শ্ববর্তী দেশ ভারতে যা ১৬.৬০% আর পাকিস্তানে ২১.৫%। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। গেল দেড় দশকে ব্যাংক খাতের অনিয়ম দুর্নীতির মাসুল গুনছেন গ্রাহকরা। প্রতি প্রান্তিকে খেলাপি ঋণ বাড়ায় দুর্বল ব্যাংকগুলোর অবস্থাও নাজুক। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, উচ্চ খেলাপির কারণে ব্যাংকগুলোতে ঝুঁকি বেড়েছে। এ থেকে উত্তরণে টেকসই অর্থায়ন ও সুশাসন নিশ্চিতের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। যে সমস্ত কোম্পানির তাদের লোন রিপেমেন্টের সামর্থ্য ছিল বা আছে, তারা রিপে করছে না, তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এবং সেখানে যে সমস্ত সুপারিশ করা হয়েছে অর্থাৎ সেগুলো বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন অথরিটির মাধ্যমে তাদেরকে এই প্রক্রিয়ার মধ্যে এনে যাতে ঋণটা আদায় হয়। বিশ্লেষকরা বলছেন, ব্যাংক থেকে নেওয়া ঋণ বিনিয়োগ না হয়ে উল্টো বিদেশে পাচার হওয়ায় সামগ্রিকভাবে দেশের আর্থিক খাতের ভাবমূর্তি নষ্ট হয়েছে। যে আন্তর্জাতিক মান যেগুলো দণ্ড ছিল, সেগুলো সেই মানদণ্ড অনুযায়ী মনে করেন যে বেসেল 2, বেসেল 3 এরকম রিকোয়ারমেন্টে যে কতখানি ঋণ দিব, কতখানি আমি রিজার্ভ ইয়াতে রাখবো ব্যাংকে, সেই সমস্ত নিয়ম মূলধন পর্যাপ্ততার জন্যই কিন্তু প্রয়োজন সেই সমস্ত নিয়মকে পরিপালন করা, সেগুলো হয়নি। ব্যাংক খাতে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে ইচ্ছাকৃত খেলাপিদের চিহ্নিত করে আইনের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।